যখন একটা খেয়াল মনে বারবার আসে, খেয়াল মন থেকে না যায়, তো জেনে নাও আল্লাহ কি চান। আপনি কি কখনো অনুভব করেছেন যে কোনো এক চেহারা, একটা খেয়াল বারবার আপনার মনে করা নাড়ছে, আর আপনি ভাবতেই থাকেন যে এই পয়গাম কোথায় থেকে আসছে? কখনো এমন হয়েছে যে আপনি যতটা চেষ্টা করেন, তারপরও কারো নাম, কারো স্মরণ আপনার মন থেকে যাওয়ার নামই নিচ্ছে না? হতে পারে যে এটা কোনো সুখবর, অথবা কোনো বড় পরীক্ষা। যখন মন কোনো একটা জিনিসে আটকে যায়, তো হয়তো এটা ভাগ্যের ইশারা হয়, আর না হলে একটা পরীক্ষা যা আপনার ঈমান পরখ করার জন্য এসেছে। জানো যে ভালোবাসার পরীক্ষার সবচেয়ে শেষ মুহূর্ত সেটা হয় যখন আল্লাহ আপনাকে কোনো এমন ব্যক্তির থেকে আলাদা করে দেয়, যেটার উপস্থিতি কখনো আপনার জন্য শান্তির কারণ ছিল না। পাওয়ার কোনো রাস্তা বাকি থাকে, আর না কোনো সম্পর্কের মাধ্যম। আপনি দিনরাত একটা অজানা অস্থিরতায় আছেন, আর সবচেয়ে কষ্টদায়ক কথা হলো এটা যে সেই ব্যক্তি আপনার মন ও মস্তিষ্কে বারবার আসতে থাকে, হোক আপনি তাকে ভোলার যতই চেষ্টা কেন না করেন। আপনি যতটাই চেষ্টা করে নেন না কেন, যতটাই নিজেকে হালাল করে নিন, এই খেয়াল তারপরও আপনার মনে আঁকড়ে ধরে থাকে। এমন কেন হয়? আজকের ভিডিওতে আমি এই রহস্যের ব্যাপারেই কথা বলবো, যে এটা কিভাবে চেনা যায় যে এই কৈফিয়ত আল্লাহর তরফ থেকে কল্যাণের ইশারা, অথবা নফসের একটা ধোঁকা। জানো, ভালোবাসার পরীক্ষায় হয়তো সবচেয়ে নিরুপায় মুহূর্ত সেটা হয় যখন কারো কল্পনা আপনার অন্তরে বারবার ঘুরতে থাকে। আপনি কাজে থাকেন, অথবা আরামে ইবাদতে থাকেন, অথবা একাকিত্বে। সেই খেয়াল তখনই মনের একটা অংশ হয়ে যায়, আর সরার নামই নেয় না। কিন্তু মনে রাখুন, মস্তিষ্কে কোনো কথা এমনিতেই থাকে না। প্রতিটা অনুভূতি, প্রতিটা কৈফিয়তের পিছনে একটা উদ্দেশ্য লুকিয়ে থাকে। কখনো এই কৈফিয়ত আল্লাহর তরফ থেকে একটা নিশানি হয়, আর কখনো এটা আপনার সবর আর মনের দৃঢ়তার একটা কঠিন পরীক্ষা। আল্লাহ তাআলা কোরআন পাকে বলেন, এই মানুষগুলো কি লক্ষ্য করে না যেন এদের মন বুঝতে পারে, আর এদের কান শুনতে পারে? আর মনে রাখো, আসল অন্ধ তারা নয় যারা চোখে দেখতে পায় না, বরং তারা যাদের মন সত্যকে চিনতে পারে না। এই আয়াত আমাদেরকে বলে যে মন শুধুমাত্র পাক থাকার নাম নয়, বরং এটা মানুষের আসল দৃষ্টি। আর যদি মন নির্ঘুম থাকে, তো এই নিশানিগুলো চিনে নেয়। আর যদি মন অন্ধ হয়ে যায়, তো সব কিছু দেখা সত্ত্বেও কিছুই নজরে আসে না। এখন প্রশ্ন এটাই যে ওই ব্যক্তি আপনার অন্তরে বারবার কেন আসে? অনেক সময় এটার কারণ মনের গভীর সংযোগ আর সম্পর্ক হয়। আর এই কৈফিয়ত কখনো খুশির খবরেরও ইশারা হতে পারে, আর কখনো আল্লাহর তরফ থেকে একটা ওয়ার্নিং। মনে রাখুন, এই দুনিয়াতে কোনো কিছুই বিনা কারণে হয় না। প্রতিটা অনুভূতি, প্রতিটা ভাবনার পিছনে কোনো না কোনো উদ্দেশ্য অবশ্যই লুকিয়ে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শরীরের একটা মাংসের টুকরো আছে, যদি সেটা সুস্থ হয় তো পুরো শরীরই ঠিক হয়, আর যদি সেটা খারাপ হয় তো পুরো শরীরই খারাপ হয়ে যায়। আমরা যা কিছু দেখি, যা কিছু শুনি এবং যা কিছু করি, সে সব কিছু মনের নকশাকে বদলে দেয়। যদি আপনি ভাবনা রাখেন আর ভালো আমল করেন, তো মন আপনা আপনি আপনাকে কল্যাণের দিকে নিয়ে যাবে, সঠিক রাস্তা দেখাবে, আর আপনাকে ওই নিশানিগুলোকে বোঝাবে যা আল্লাহ চান। কিন্তু যদি আমল বিগড়ে যায়, তো মনও সেই দিকেই টানতে লাগে যেখানে ক্ষতি আছে। আর এটাই কারণ, যদি কারো খেয়াল বারবার মন ও মস্তিষ্কে আসে, এটার গোড়া মন ও মস্তিষ্কেই লুকিয়ে থাকে। কখনো কখনো আল্লাহ আপনাকে একটা এমন পরীক্ষার মধ্য দিয়ে অতিক্রম করান, যেখানে আপনাকে অনেক সময় এটা দেখতে হয় যে আপনার সবর কতটা মজবুত, আর আপনি আপনার নফসের ওপরে কতটা কাবু রাখেন। কোরআন মাজিদে সূরা আম্বিয়ার আয়াত ৩৫-এ আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদেরকে মন্দ ও ভালো কাজ দ্বারা পরীক্ষা করে থাকি, এবং আমারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে। আমাদেরকে এটা মনে রাখতে হবে যে সব দেরই শাস্তি হয় না,
সম্পর্কগুলো হয়তো রুহকে বদলাতে পারবে না, কিন্তু এক মুহূর্তে আল্লাহর সাহায্য রুহকে বদলে দেয়। এজন্য এর আগে যে তুমি নিজেকে ভুল ভাবো আর অন্ধকারে জীবনকে ডুবিয়ে দাও, থেমে যাও আর এই পরীক্ষার পেছনে লুকিয়ে থাকা উদ্দেশ্যকে তালাশ করার চেষ্টা করো। যদি কোনো ব্যক্তি বারবার তোমার অন্তরে আসছে, তো বুঝে নাও যে তুমি একটা বড় পরীক্ষায় দাখিল হয়ে গেছো। আর এখন জরুরি যে তুমি এই পরীক্ষার গভীরতাকে বোঝো। এই খেয়াল এতটা শক্তিশালী কেন যে প্রতিটা কথাকে পিছনে ফেলে দেয়? আর যখন এমন পরীক্ষাগুলো শুরু হয়, তো এই ব্যক্তির কল্পনা মন ও মস্তিষ্কে এমনভাবে ছড়িয়ে পড়ে যে ইবাদতে মন লাগে না। আল্লাহর স্মরণ দুর্বল হতে লাগে আর মন ভেতর থেকে টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু মনে রাখুন, সবাই এই পরীক্ষায় একরকম ভূমিকা রাখে না। কিছু মানুষ এই কৈফিয়তে এসে আল্লাহর থেকে আরও দূরে সরে যায়, যখন কিছু মানুষ এটাকে একটা সুযোগ বানিয়ে আগের চেয়ে বেশি আল্লাহর আরও নিকটবর্তী হয়ে যায়, ইবাদতে মনোযোগী হয়ে যায় আর মনোযোগ বেড়ে যায়। এই দুটি রাস্তার পার্থক্য বুঝে আপনি আন্দাজ করতে পারেন যে আপনার মনে বারবার আসা এই খেয়াল কল্যাণের ওসিলা নাকি শয়তানের ফিতনা। আর এটাও ভাবুন যে আপনাকে এই পরীক্ষায় কেন ফেলা হয়েছে। কখনো এমন হয় যে যে জিনিস আপনি চান সেটাকে পাওয়ার জন্য আপনাকে অন্যদের থেকে অনেক বেশি সবর আর চেষ্টা করতে হয়। এটা এজন্য নয় যে আল্লাহ আপনাকে শাস্তি দিতে চান, বরং এজন্য যে যখন আল্লাহ কোনো বড় পুরস্কার দেওয়ার ইচ্ছা করেন, তো প্রথমে আপনার জীবনকে সেটার জন্য তৈরি করেন। তিনি ধীরে ধীরে আপনার পরিস্থিতিকে এমনভাবে পরিবর্তন করেন যে যখন এই জিনিস আপনার নসিবে আসবে, তো সেটা আপনার জন্য রহমত হোক, আযাব নয়। মনে রাখুন, আল্লাহর কাছে কখনোই কিছু বিনা কারণে হয় না। রিজিকও তিনি দেন, মনের শান্তিও তিনিই দান করেন, সমস্যাগুলো তিনিই সহজ করে দেন। আর কিছুই হতে পারে না যতক্ষণ না তিনি না চান। হোক শারীরিক, রুহানি অথবা আর্থিক, রিজিকও তার থেকেই, ক্ষমাও তার থেকেই, ভালোবাসাও তার থেকেই, আর সন্তুষ্টিও তার কাছেই, আর শান্তিও তার কাছেই। আর আল্লাহ তিনি তো গণী, অর্থাৎ তার আমাদের ইবাদত, দোয়া অথবা নেকির কোনো প্রয়োজন নেই। তারপরও তিনি আমাদের চিন্তা করেন, কেননা তিনি আমাদের কল্যাণ চান। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।